আসসালামু আলাইকুম। হ্যামিস্টার কম্ব্যাট থেকে আপনারা কিভাবে টাকা উইথড্র করবেন আজকের এই ভিডিওতে A to Z দেখিয়ে দেব। প্রথমে আপনারা এয়ারড্রপ এই অপশনে চলে আসবেন, দেন এখানে দেখতে পারবেন উইথড্র করার জন্য অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে রয়েছে বাইন্যান্স এক্সচেঞ্জ, এরপরে OKX এক্সচেঞ্জ, এরপরে বাইবিট এক্সচেঞ্জ ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আমি আপনাদেরকে রিকমেন্ড করব বাইন্যান্স এক্সচেঞ্জের মাধ্যমে আপনার ডলারগুলো বা আপনার পয়েন্টগুলো উইথড্র করবেন। তো এইখান থেকে বাইন্যান্স এক্সচেঞ্জের ডান পাশে দেখতে পাচ্ছেন KYC নিডেড, মানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড দিয়ে ভেরিফাইড করা থাকতে হবে। অন্যথায় কিন্তু এইখান থেকে আপনাকে আবার ভেরিফাইড করে নিতে হবে, তা না হলে কিন্তু KYC ভেরিফাইড ছাড়া আপনি আপনার ডলারগুলো এক্সচেঞ্জ করতে পারবেন না। তো আপনাদের সুবিধার্থে KYC ভেরিফাইড এবং সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা নিয়ে এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই অপশনের উপরে আমরা একটা টাচ করে দেবো। বাইন্যান্স এক্সচেঞ্জের উপরে টাচ করলে এখানে বলতেছে যে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট। তো আপনার কি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে? তো আপনার যদি এখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইট এই অপশনে টাচ করবেন। তো আমার যেহেতু আগে থেকেই বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে, তো আমি এই অপশনের মধ্যে একটা টাচ করে দিলাম। দেন এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বলতেছে যে 13 সেপ্টেম্বর থেকে এইখান থেকে অফ চেঞ্জ ডিপোজিট স্টার্ট মানে শুরু হয়েছে, এবং 21 সেপ্টেম্বর অফ চেঞ্জ ডিপোজিট ইন্ট মানে 21 সেপ্টেম্বরে এটা বন্ধ হয়ে যাবে। তো 21 তারিখের আগে আমাদের কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করার অপশনটা বা উইথড্র করার অপশনটা অ্যাড করে দিতে হবে। সেটা হতে পারে বাইন্যান্স, বাইবিট বা যে কোনো অপশন। তো আপনারা অবশ্যই 21 তারিখের আগেই এখান থেকে আপনাদের উইথড্র করার অপশনটা অ্যাড করে দেবেন। তো এইখানে নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন হ্যামিস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মিমো, এই দুইটা অ্যাড্রেস আমাদের এখানে দিতে হবে। তো এই দুইটা অ্যাড্রেস আপনারা কোথায় পাবেন? এই দুইটা অ্যাড্রেস আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন। তো এই জন্য আমাদের এখন বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে যেতে হবে। বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে ডান পাশে একদম নিচে দেখতে পারবেন ওয়ালেট নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এই ওয়ালেট অপশানে একটা টাচ করব। এরপর এখানে একটু লক্ষ্য করলে উপরের দিকে দেখতে পারবেন ডিপোজিট নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো আমাদেরকে এই ডিপোজিট অপশনটা খুঁজে বের করতে হবে এবং এই ডিপোজিট অপশনের উপরে একটা টাচ করতে হবে। তো এই ডিপোজিট অপশনে টাচ করলে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে উপরের দিকে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন সার্চ কয়েন নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো আমাদেরকে এই সার্চ বক্সের মধ্যে লিখতে হবে HMSTR। HMSTR লিখে সার্চ করলে এখানে দেখতে পারবেন হ্যামিস্টার কম্ব্যাটের লোগো সহ এখানে নামটা চলে আসবে। এই অপশনের উপরে একটা টাচ করতে হবে। তো এই লেখাটা বা হ্যামিস্টারের উপরে টাচ করলেই এখানে দেখতে পারবেন যে আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। এইখান থেকে এই ট্রন কয়েন এই নেটওয়ার্কের উপরে একটা টাচ করে দিতে হবে। তো আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই অপশনে টাচ করার পর আপনার সামনে এখানে দেখতে পারবেন এরকম একটা নোটিফিকেশন আসতে পারে। তো এখান থেকে এই ওকে অপশনে টাচ করে এই নোটিফিকেশনটা ওকে করে দেবেন। এরপরে এখানে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ডিপোজিট অ্যাড্রেস এবং হ্যামিস্টার মিমো, এই দুইটা অ্যাড্রেসই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই দুইটা অ্যাড্রেসই আমাদের এখান থেকে কপি করতে হবে। তো এখান থেকে আপনাকে অবশ্যই নির্ভুলভাবে কপি করতে হবে। এখান থেকে যদি আপনি কোনো ধরনের ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা পাবেন না। তো এখান থেকে কপি করার জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন কপি আইকন। তো এই আইকনে টাচ করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। এরপর এখান থেকে হ্যামিস্টার কম্ব্যাটে গিয়ে আমরা এই ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে বসিয়ে দেবো। দেন এখান থেকে আবারও বাইন্যান্স অ্যাড্রেসে গিয়ে এইখান থেকে আমরা এই হ্যামিস্টার মিমো যে অ্যাড্রেসটা রয়েছে এটাও সেম প্রসেসে এই কপি আইকনে টাচ করে আমরা কপি করে নেব। তো এই কপি আইকনে টাচ করার সাথে সাথে এটা কপি হয়ে যাবে এবং আমরা পূর্বে সেই পেজে গিয়ে এইখান থেকে যে মিমো অ্যাড্রেসটা চেয়েছে সেইখানে এই মিমো অ্যাড্রেসটা বসিয়ে দেব। এরপরে একটু নিচের দিকে আমরা সোয়াইপ আপ করলেই দেখতে পারবো সেভ অ্যান্ড চুজ নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এইখান থেকে আমাদেরকে এই সেভ অ্যান্ড চুজ এই অপশনের উপরে একটা টাচ করতে হবে। তো এই অপশানে টাচ করার পর একটু লোডিং হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সাকসেসফুল, ওয়েল ডান, থ্যাঙ্কস। তো এইখান থেকে কিন্তু আমাদের পয়েন্ট বা ডলার যেটাই বলেন সেটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের বাইন্যান্স ওয়ালেটের মধ্যে চলে যাবে। তো এখন পরবর্তীতে আপডেট আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে 26 তারিখে কী হয়। সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারেন। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে। আপনি চাইলে আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।